হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই, আমি খুবই অসুস্থ। আমার জ্বর ঠান্ডা, যার জন্য আমি ভিডিও দিতে পারছি না। বয়সে কেমন যেন একটা সমস্যা হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। যেহেতু আমি একটু অসুস্থ, ভিডিওর বয়সে একটু সমস্যা হতে পারে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নিয়েন। তো গাইস, আমরা যে অ্যানিম সিরিজটি শুরু করেছি তারই আজকে দ্বিতীয় এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম এপিসোড যেখানে শেষ হয়, দ্বিতীয় এপিসোড সেখান থেকে শুরু হয়। আমরা দেখতে পাই লিসিয়ান জুনতানের জন্য খাবার নিয়ে এসেছে আর বলছিল, জুনতান তুমি কি আমার সাথে ব্রেকফাস্ট করবে? তখন জুনতান বলতে থাকে, আমি ব্রেকফাস্ট করেছি। একথা বলেই সে দরজাটি বন্ধ করে দেয়। আসলে জুনতান খুবই শকড হয়ে গিয়েছিল, কারণ লিসিয়াকে গতকাল জুনতান হসপিটালে অ্যাডমিট করে রেখে এসেছিল। আপনাদের হয়তো মনে আছে, আমি গত এপিসোডে বলেছিলাম লিসিয়া যখন অজ্ঞান হয়ে গিয়েছিল তখন জুনতান কোনো এক জায়গায় ফোন দিয়েছিল। আসলে জুনতান তখন হসপিটালে ফোন দিয়েছিল এবং লিসিয়াকে হসপিটালে অ্যাডমিট করিয়ে এসেছিল। আর এখন যখন সে দেখতে পায় লিসিয়া তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে, মূলত তাই সে অনেকটা শকড হয়ে গিয়েছিল। গাইস, লিসিয়া এবং জুনতান এই দুটি শব্দ উচ্চারণ করতে করতে আমাদের আত্মা সব ভেঙে গেল ভাই। তাই এদের একটি শর্টকাট নাম রাখি। এখন থেকে লিসিয়াকে আমরা বলবো সিয়া এবং জুনতানকে বলবো জুন। তাহলে আমার উচ্চারণ করতে একটু সুবিধা হবে আর কি। তো যাই হোক, জুন যখন দরজাটি ভিতর থেকে বন্ধ করে দিয়েছিল তখন সিয়া বাইরে থেকে বারবার বলছিল দরজাটি খোলার জন্য, কিন্তু জুন তো জুনই, লজ্জায় সে আর দরজাটি খুলেনি। আর এখানে সিন কাট হয়। তারপরে সিনে আমরা দেখতে পাই জুনতান তার কলেজে চলে গিয়েছে এবং ক্লাসের শেষে জুন তার ছোটবেলার ক্রাশ জুয়ের সাথে এসএমএস করছিল। আর তখন তার কিছু বন্ধু বান্ধব সেখানে চলে আসে এবং বলতে থাকে, এটা কি তোমার গার্লফ্রেন্ড নাকি? তখন জুন বলতে থাকে, না না, সে আমার কোনো গার্লফ্রেন্ড না। তখন তার সাথে থাকা আরেকটি ছেলে তাকে বলতে থাকে, জুন তোমার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি সে তোমাকে রিজেক্ট করে দিয়েছে, তাই না? তখন জুন বলতে থাকে, আমি তাকে কোনোদিন প্রপোজ করিনি। তারপর আমাদেরকে জোজোর সিন দেখানো হয়। আমরা দেখতে পাই জোজো মনে মনে ভাবছিল সেদিন রাতের কথা, যেদিন জুন তার গলার মাফলারটি তাকে পরিয়ে দিয়েছিল। আর ঠিক তখনই সেখানে একটি মেয়ে আসে এবং জোজোকে নিয়ে তাদের হাই স্কুলের ওপেনিং পার্টিতে নিয়ে যায়। আর তখন জোজো সেই মাফলারটি সেখানেই ফেলে চলে যায়। তারপর আমাদেরকে জুনের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই জুন তার বাসার দিকে যাচ্ছিল আর তখন সে সিয়াকে তার বাসার সামনে দেখতে পায়, কিন্তু জুন তখন সিয়াকে ইগনোর করে তার রুমের ভিতর চলে যায়। তারপর দিন সকালে যখন জুন কলেজের জন্য রওনা হয় তখন সিয়ার সাথে আবার দেখা হয়, কিন্তু তখনও সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর থেকে সিয়া তার পিছনে সুইংগামের আটার মতো তার পিছনে লেগেই আছে এবং প্রতিনিয়ত সিয়া জুনকে ডিস্টার্ব করতেই থাকে। আর সিয়ার এরকম কাণ্ড কাহিনী দেখে পাশের বাসার একটি ছেলে জুনকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার এক্স গার্লফ্রেন্ড নাকি? সুইংগামের আটার মতো যে সবসময় তোমার পিছনে লেগে থাকে। তারপর আমাদের জুনের কলেজের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই জুন তার ক্লাসরুমে বসেছিল আর তখন সেখানে সিয়া চলে আসে জুনের সাথে দেখা করার জন্য। আর তখন ক্লাসের সকল ছেলেরা সিয়াকে দেখে একদম হা করে তাকিয়েছিল। এরপর সিয়া জুনের কাছে গিয়ে তাকে বলতে থাকে, তোমার কি ক্লাস এখন শেষ হয়েছে? যদি ক্লাস শেষ হয়ে থাকে তো চলো আমরা কোথাও ঘুরতে যাই। এরপর জুন সিয়ার হাতটি ধরে ক্লাস থেকে দৌড়ে সেখান থেকে চলে আসে। এরপর জুন সিয়াকে বাসায় এনে তাকে সরাসরি বলে দেয় যে আমার মনের মধ্যে অন্য কেউ আছে, আমি অন্য কাউকে ভালোবাসি। কিন্তু সিয়া এই কথাটি শুনে তখন হাসতে থাকে আর বলতে থাকে, তুমি অনেক মজার মানুষ। তখন জুন বলতে থাকে, তুমি আমাকে যেখানে সেখানে ফলো কেন করো এবং কি তুমি আমার কলেজ পর্যন্ত চলে গেছো? তখন সিয়া বললে, আমার কোনো ফ্রেন্ড নেই আর আমি ভেবেছিলাম তুমি আমার ফ্রেন্ড হতে পারো। আমার কলেজ থেকে আমাকে সাসপেন্ড করেছে শুধু এই কারণেই যে আমি কোনো বন্ধু বানাতে পারি না, তাই আমি একটু নিজেকে বদলানোর চেষ্টা করছি আর আমি ভেবেছিলাম তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে। এরপর জুন তার মোবাইলটি সিয়াকে দিয়ে বলতে থাকে, নাও আমার ফোনে তোমার ফোন নাম্বারটি তুলে দাও আর চলো আমরা কোথাও ডিনার করতে যাই। এরপর জুন বাইরে এসে সিয়াকে বলতে থাকে, আচ্ছা আমি তোমাকে কি বলে ডাকবো? তোমাকে কি আমি বোন বলে ডাকবো? আর তখন সিয়া বলে, এ বিষয়ে তোমার এত সিরিয়াস হতে হবে না, তুমি আমাকে সিয়া বলেই ডাকবে। ও হ্যাঁ, আরেকটি কথা, এটা খুবই ভালো বিষয় যে তুমি অন্য কারো প্রেমে পড়ে আছো, তা না হলে আমার প্রেমে পড়ে যেতে তুমি। তখন জুন বলে, চিন্তা করো না, আমি তোমার প্রেমে পড়বো না। তখন সিয়া জুনের খুবই কাছে চলে যায় এবং তাকে বলতে থাকে, তুমি পড়বে না তো কি হয়েছে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই? তখন জুন বলতে থাকে, এটা কোনোদিনও হবে না। কিন্তু সিয়া তখন তাকে বলে, এটা বলা খুবই কঠিন। এরপর আমাদেরকে ওপেনিং পার্টির সিন দেখানো হয়। আমরা দেখতে পাই জুনের পিছনে একটি সিনিয়র বড় ভাই জুনকে বলছে যে সিয়ার সাথে যেন তার সেটিং করিয়ে দেয়। তারপর সেই সিনিয়র বড় ভাইটি একটি গ্লাসের ভিতরে বিয়ার ঢেলে জুনকে খাওয়ার জন্য চ্যালেঞ্জ করে। তখন জুন মনে মনে বলতে থাকে, এই শালা তো আমাকে খুবই হালকা মনে করছে। তখন জুন সেই বিয়ারের গ্লাসটি এক চুমুকেই শেষ করে দেয়। আর তখনই তার ফোনে সিয়ার কল আসে এবং সে সিয়ার সাথে কথা বলতে থাকে। আর তখন সেই সিনিয়র ছেলেটি তার হাত থেকে ফোনটি কেড়ে নেয়। আর তখন সিয়া তার ফোনের ভিতর থেকে এসব কথাবার্তা শুনতে পায়।
এরপর আমরা দেখতে পাই অতিরিক্ত বিয়ার পান করার জন্য সেই সিনিয়র ছেলেটির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই জন্য সেই ছেলেটি রাস্তায় বমি করতে থাকে আর জুন সেই সিনিয়র ছেলেটিকে ধরে রেখেছিল। আর তখন জুন মনে মনে ভাবছিল জোজো না জানি কি করছে এখন। এরপর যখন জুন সামনের দিকে তাকায় সে তখন দেখতে পাই তার সামনে জোজো দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে সেই মেয়েটি জোজো ছিল না, সে ছিল সিয়া। এরপর সিয়া যখন জুনের কাছে যায় তখন জুন তাকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি এত রাতে এখানে কি করছো আর তোমার হাতে এই বোতল কেন? তখন সিয়া বলতে থাকে, তোমরা মনে হয় মারামারি করছিলে, আমি ফোনের ভিতর থেকে সবকিছু শুনতে পেয়েছি, তাই এই কাঁচের বোতলটি আমি হাতে করে নিয়ে এসেছি। তখন সেই সিনিয়র ছেলেটি সিয়ার সাথে বেয়াদবি করতে থাকে এবং তাকে বলতে থাকে, তোমার সাথে দেখা হওয়াটা মনে হয় আমার ভাগ্যে ছিল। তখন সিয়া তার মুখের উপর বলে দেয় যে তোমার নিজের চেহারা কি তুমি নিজে দেখেছো? আর তখন সিয়া জুনের হাতটি ধরে সেখান থেকে তাকে নিয়ে যেতে থাকে। আর সিয়ার হাত ধরাতে জুনের হার্টবিট একেবারে 1 থেকে 100 পর্যন্ত উঠে যায়, কিন্তু সেই সিনিয়র ছেলেটি জুনের হাতটি পিছন থেকে ধরে ফেলে। আর তখন সে বলতে থাকে, আমাদের এই বিষয়ে কথা বলা উচিত। আর তখন সিয়া বলতে থাকে, আমি তোমাকে এমন ভাবে চিনিও না যে আমি এই বিষয়ে তোমার সাথে কথা বলবো। আর তখনই সিয়ার খুবই রাগ উঠতে থাকে, যার জন্য সেই সিনিয়র ছেলেটির উপর সিয়া অ্যাটাক করে দেয়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো গাইস, এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর এরপরের এপিসোডগুলো কি আপনারা দেখতে চান? যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।